সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটু অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে কুরবানি। কুরবানি ওয়াজিব, কিন্তু সেই ওয়াজিব পালন করতে গিয়ে আমরা অনেকে ভুল করি কিনা সুপ্রভিয়াস, বিশেষ করে যারা আমরা এই ইংল্যান্ডে আছি তাদের অনেকের কুরবানি আমরা একটি গরুকে 7 ভাগে দিয়ে থাকি। যে গ্রোসারি শপ কিংবা বড় সুপার মার্কেটে আমরা যখন এই কুরবানির অর্ডার দিয়ে থাকি, যদি কারো অর্থ হালাল না হয় তাহলে কি সেই কুরবানি হবে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিশিষ্ট আলেমে দ্বীন ইয়াহিয়া আনসারী। প্রশ্নটা হচ্ছে যে আমরা যারা এই দেশে যারা 7 ভাগে কোরবানি দেই, জি। আমি মনে করো নাম লিখে আসলাম খাতায় যে আমি 7 ভাগের এক অংশ, কিন্তু আমরা যত হাদিসে জানি যে যদি কারো পয়সা সেখানে হালাল হইতে না হয় তাহলে সেই কুরবানি তার অংশ হবে না, কিন্তু আমাদের অংশ কি হবে? জাযাকাল্লাহ খায়ের। কুরবানির জন্য আমাদের সবচেয়ে প্রথম শর্ত হলো অবশ্যই আমরা যেন আমাদের কুরবানি হালাল পয়সাটা দিয়েই কুরবানি করি। আর সবচেয়ে উত্তম হলো আমরা যখন কুরবানি দিই তখন আমরা যেন নিজের একটা কুরবানি নিজের মতো করে আমরা দিই। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা গরু অথবা একটা উট দিতে নাও পারি, তারপরে আল্লাহ কিন্তু অপশন রেখেছেন আমরা চাইলে একটা দুম্বা অথবা একটা আমরা গোট, ছাগল এগুলো দিতে পারি। তো আপনি পার্টিকুলারলি যেটা বলেছেন যে এখন যদি এইরকম হয়ে যায় কুরবানি আদায় হয়ে যাবে, কারণ আপনি আপনার নিয়ত করেই কিন্তু কুরবানি দিচ্ছেন। এখন অপরিচিত কারোর সাথে মিলে দেয়া যায়, এটা আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো যে আমরা যখন কুরবানিটা করব তখন যাতে আমরা পরিচিত যারা আছি তারা যেন মিলে আমরা এই কুরবানিটা আমরা আদায় করি। সেটা ভাইয়েরা হতে পারে, যে সবচেয়ে উত্তম হলো যেমন আপনার 4-5 জন ভাই আছেন, বোনেরা আছেন, সবাই মিলে একটা কুরবানি দিতে পারে। তো এখানে তো আর সবার জানা আছে কে কোন ইনকাম করছেন, কার ইনকামে হালাল অথবা হারামের ব্যাপার স্যাপার আছে, আমরা জেনে ফেলি। আর বাইরে যখন আমরা কুরবানি সবাই মিলে দেই সেটা কিন্তু আদায় হয়ে যায়, যদিও এটা প্রশ্ন থেকে যায়, বাট কুরবানি হুকমান শরঈ, হুকুম অনুযায়ী সেটা কিন্তু আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আপনার কুরবানির সাথে যদি একজন ভাইয়ের কুরবানি যিনি দিয়েছেন তার অ্যামাউন্টটা যদি পবিত্র না হয়, হালাল না হয়, আপনার জন্য কোনো অসুবিধা হবে না, আপনার কুরবানিটা আদায় হয়ে যাবে। এটা কিন্তু আমরা নিশ্চিত থাকতে পারি। তো আসলে কুরবানির মেইন অর্থটা যেটা, আমরা অনেকগুলো অর্থ আছে, শাব্দিক অর্থ, তারপরে ব্যাখ্যাগত অর্থ, বা ইসলামী শরীয়তের পরিভাষায় আপনার কুরবানিটা হচ্ছে যে যখন জিলহজ মাসটা শুরু হয়, 9 তারিখ আমার হজের দিন থাকে, হজের দিনের ঠিক পরের দিন থেকে 3 দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আইয়ামে নাহার অর্থাৎ কুরবানির দিন হিসেবে ঘোষণা করেছেন। এই 3 দিন আমরা কুরবানি করতে পারি এবং এটা করা কিন্তু আমাদের জন্য ওয়াজিব। যাদের সামর্থ্য আছে তারা যেন আমরা অবশ্যই কুরবানি করি, এবং এই কুরবানির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এত সওয়াব রেখেছেন। সওয়াবটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফি কুল্লি শাআরাতিন হাসানা, যে পশুটা তোমরা কুরবানি দেও এই পশুর পশমে পশমে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সওয়াব রেখেছেন, মানে অগণিত অসংখ্য সওয়াব রেখেছেন যার জন্য। তো আসলে এই কুরবানিটা আমরা যদি সহজ কথায় আসলে বোঝা যায় না, আমি একটু বলবো, যদি আমরা একদম আদম আলাইহিস সালামের সাথে চলে যাই আমাদের পিতার কাছে, তার সময়ও কিন্তু কুরবানি ছিল। তখন এই কুরবানিটা এইরকম ছিল না আমরা এখন যেভাবে পশু জবাই করি। তখন কেউ যদি আল্লাহর রাস্তায় কিছু দান করতে চাইতো, দিতে চাইতো, কুরবান করতে চাইতো, স্যাক্রিফাইস করতে চাইতো, তখন কোনো একটা জায়গায় রেখে দিয়ে দিত এই বিষয়টা। সেটা পশু হইতে পারে, খাবার হইতে পারে, শস্য দানা হইতে পারে, যা কিছু। তখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কিছু গাইবীভাবে আগুন এসে আগুন এটাকে নিয়ে যেত। তখন বোঝা যেত সরাসরি কার কুরবানিটা কবুল হয়েছে এবং কার কুরবানিটা কবুল হয় নাই। কিন্তু সময় বেঁধে আস্তে আস্তে করে তারপরে যখন নবীরা আসলেন, শেষে আমাদের ইব্রাহিম আলাইহিসসালাম যখন আমাদের মুসলিম জাতির পিতা হিসাবে যাকে আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছেন, তার সময়ে আল্লাহ রব্বুল আলমিন ওই পন্থাটা পরিবর্তন করে দিয়ে আমাদের জন্য একটা পশু কুরবানি দেওয়ার মাধ্যমে ঈদকে সেলিব্রেশন করার পন্থাটা জারি করে দিয়েছিলেন। সেটারও একটা ঘটনা আমরা আছে, সেটা হচ্ছে একটা স্যাক্রিফাইস ছিল, বিশাল একটা স্যাক্রিফাইস ছিল, যেটা আল্লাহ রব্বুল্লাহ আলমী কোরআনে কারিমের মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে অনেক লম্বা আয়াতে ব্যাখ্যা করেছেন। যে আল্লাহ বলেছেন যে ওয়া তারাকনা আলাইহিল আখিরিন, যে এই যে কাজটা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবে করার জন্য উদ্যত হয়েছিলেন, রেডি হয়েছিলেন,
মানে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে যেটা পছন্দ লেগেছে এবং এটা সবার জন্য তিনি একটা উদাহরণ হিসেবে, দৃষ্টান্ত হিসেবে রেখে, এই হিসেবে আমরা ওই কুরবানিটাই আমরা করতে চাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র একটা ছাগল গরু কুরবানি করার মাধ্যমেই আসলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে না। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় কোনো জিনিসকে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি না করেছো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে এটা কুরবানি গৃহীত হবে না।